প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার 2টি আলু দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এই তো ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর রেডি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে একটি টিপস হচ্ছে, আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তা ভাজার সময় পুর বের হয়ে যাবে। তাই আলুটাকে 90% সিদ্ধ করে নিলেই হবে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নেব। এই তো আলুর মিশ্রণ আমার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখন লেচি দুটিকে গোল বলের মতো তৈরি করে নেব। এখন এই বলটাকে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নেব। দেখুন, ঠিক এইরকম পাতলা একটি রুটি তৈরি করে নিয়েছি। এই রুটির উপর আগে থেকে রেডি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে, তবে আলুর পুর খুব বেশি মোটা করে দেওয়া যাবে না। এবার এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। রুটির সাইডটাকে এভাবে টেনে সমান করে দিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিচ্ছি। উপরে খুব সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার বেলুন দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি, এতে করে পুরটা সব দিক ছড়িয়ে যাবে। এখন ছুরি দিয়ে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এই রুটিটাকে একটু ঘুরিয়ে আবারও ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি।
দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এখান থেকে একটি অংশ আমি নিয়ে নিচ্ছি। 2 কোণায় সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি। তারপর 2 কোণা এভাবে হাত দিয়ে চেপে লাগিয়ে নিচ্ছি। বাকি 2 কোণা হাত দিয়ে ঠিক একইভাবে চেপে দিচ্ছি। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে একইভাবে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা আমি একইভাবে রেডি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই নাস্তাটি বিকেলে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে, এমনকি বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।